শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, মেয়েরা এখনও ঘুমোচ্ছে, আমি উঠে গেলাম। 7টা বেজে পার হয়েছে আর চারিদিকে পুরো অন্ধকারে ঢেকে আছে, কুয়াশায়। ঠান্ডা ঠান্ডাও আছে সকালবেলা, রাত্রিবেলা আবার গরম লাগছিল। ভোরের কীর্তন নিয়ে বের হয়েছে, দাঁত দাঁতগুলো মেজে নিই। সকাল সকাল চা বসিয়ে দিলাম, 7:30 বেজে গেছে। চা হয়ে যাক, খেয়ে তারপর বাকি কাজগুলো করব। চা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো শুরু করব। চাটা না খেলে এনার্জি আসবে না। এদিকে ভাত বসালাম, এদিকে বাঁধাকপি, ডাল হয়ে গেছে। তারপরে দেখি রুটি করতে হবে। রুটি করে বাঁধাকপি দিয়ে খাবে, আর কালকে পরশুর তরকারি অনেক আছে, খাওয়াই হয়নি। পড়লি না কেন? জামাই মেয়ে সবাই চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেছে। ধরে একটু হয়ে হুল্লোড় ছিল বাড়িতে। এখন মা মেয়ে 3জন থাকবো। মেয়ে রাত্রিবেলা অফিস থেকে আসলে ব্যাস একটু তাও আছে, নাহলে পুরো ফাঁকা বাড়ি। তো ভাই খাওয়াটা দিয়ে দিলাম, খাইয়ে দিচ্ছে ছোটো মেয়ে না। কাঠঠোকরা পাখি চলে গেল। এগুলো বাসন বিছনা সব উঠিয়ে এসেছি, বাসনগুলো সব ধুয়ে তারপরে করবো, ঘরগুলো ঝাড় দেবো। মেয়ে এদিকে পুজো দিয়ে নিচ্ছে, ছোট মেয়ে। শুয়ে আছে। টিফিন খাওয়া শেষ না? কি খাচ্ছেন? মুড়ি না আটটা? হ্যাঁ, আটটা খাসে না মুড়ি খাসে? হ্যাঁ, কি খাম? হ্যাঁ, ভাত খাই, দেরি আছে। এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বিছনা টিছনা সব উঠিয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় যা ছিল সব ভাঁজ করে রাখলাম এখানে। জামা কাপড় কি, সোয়েটার মিটার এগুলোই। দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, তুমি মুছে গেছে। তারপরে আবার আমি একটু ঝাড় দিয়ে দিলাম। বিছনা টিছনা ঝাড়লাম তো, নোংরা পড়েছে, তাই সেগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। এখন তারপরে নোংরা ফেলে আসলাম, এখন যাবো চান করতে। মেয়ে ঢুকেছে পুজো দিতে, যাই চান করবো। এখানে কাপড় আছে, কাপড় কতগুলো ধুতে হবে, কাপড়গুলো ধুয়ে চান করে আসবো। 2 বেজে পার হয়ে গেছে, ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম। চান টান করে কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ বলতে 10 মিনিটের মতন বসলাম। তারপর ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম। ও খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে উপরে ছাদে আসলাম কাপড় চোপড়গুলো তুলতে। কাপড় চোপড়গুলো দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়ে যাই এখন। তুলে ঘরের ভিতরে শুকোতে দিয়ে দেবো। শুকোতে দিয়ে একবার গেট বন্ধ করে শুয়ে পড়বো। আবার সন্ধ্যার সময় আসবো ভিডিওর সামনে। এই গাছের টমেটোগুলো সব পেকে গেছে, নিচেরগুলো পাকেনি। আরেকটা গাছে, যেটা গাছেরগুলোতে এখনো মানে আর একটু বড় হবে। আরও অনেক গাছ হয়েছে, এইখানে আছে, ওইটাতে ফুল এসছে, এখানে আছে, এইখানে হয়েছে। সিমগুলো বড় হয়ে গেছে, পারবো করে আর পারা হচ্ছে না। একটা শুকিয়ে নিলাম, এই যে এটা শুকিয়ে রাখছি, হলে
শুকিয়ে রাখছি, আবার লাগাতে পারবো গাছ। এইদিকে টমেটো গাছ, ওইদিকে টমেটো গাছ, যে এখানেও আছে, ওইদিকেও আছে। টমেটো গাছগুলো সব দানাগুলো ফেলে দিত, গাছের গোড়ায় জলগুলো দিয়ে দিই, ওগুলো দিয়েই হয়ে গেছে। আমি কোনোবার এভাবে লাগাই না, এইভাবেই হয়ে যায়। মোটামুটি অনেক টমেটো ধরে। এবার তাও দেরি করে হয়েছে, তাও হয়ে যাবে, অনেক টমেটো হয়ে যাবে। তো যাই।